সর্বশেষ অবস্থায় আসলে ফায়ার কন্ট্রোল রুম থেকে আমাদেরকে জানিয়েছে এখন কিন্তু 16টি ইউনিট কাজ করছে এই করাইল বস্তির আগুন নির্বাপনের জন্য, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 16টি ইউনিট। এছাড়া আরও কিন্তু বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখন রাস্তায় আছে, অর্থাৎ সেইগুলো হয়তো জ্যামে বিভিন্ন জায়গায় ঢাকার অর্থ দূরবর্তী স্থান থেকে সেই ইউনিটগুলো আসছে। তো লাবণী, এখন আসলে আমি খোলা চোখে যদি আপনাকে যদি দেখাই, যদিও এটা আমি দূর থেকে অর্থাৎ ঝিলপাড় থেকে, গুলশান ঝিলপাড়, যে ঝিলপাড় থেকে আমি দেখছি আসলে আগুনের শিকা কিন্তু ভয়াবহ অবস্থার রূপ নিয়েছে। এখন কিন্তু আসলে আপনাকে আমি 10 মিনিট আগেও যখন কথা বলছিলাম তখন কিন্তু একটা আগুনে একটা নিয়ন্ত্রণে কিংবা অর্থাৎ আগুনটা মানে একটু কম কম দেখা যাচ্ছিল আমাদের এখান থেকে, কিন্তু এখন কিন্তু সেই আগুনের শিকা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। অর্থাৎ আগুনটা যেমন ছড়িয়ে যাচ্ছে, আমার চোখের ডান দিক এবং বাম দিক দুদিকেই কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এবং আগুনের শিখা এবং ধোঁয়া এখন কিন্তু ভয়াবহ আকারের রূপ নিয়েছে। এই আগুনটা আসলে কতটুকু নিয়ন্ত্রণ অথবা নির্বাপন করতে পারবে আসলে সেটা সময় বলে দেবে, কিন্তু আমার খালি চোখে দেখা যেই দৃশ্য, অর্থাৎ আপনিও আমার ক্যামেরায় দর্শকরাও যেটা দেখছে, এই আগুন কিন্তু আসলে নেভার আসলে কোনো পরিস্থিতি আমি অন্তত এখন দেখতে পারছি না। তারপরেও কিন্তু এই তথ্যগুলো আসলে কিন্তু ফায়ার সার্ভিসই বলতে পারবে আসলে কতটুকু তারা কি করতে পারবে কিংবা কতটুকু করতে পারবে না। কিন্তু আমি এখানে আসলে এই যে ঝিলপাড়, গুলশান লেকও বলা হয় এই জায়গাটাকে, অর্থাৎ আবার করাইল ঝিলপাড়, অর্থাৎ এই যে মেন সড়ক, এই গুলশান মহাখালী থেকে গুলশানে যাওয়ার এখানে কিন্তু নৌকা সার্ভিস আছে এই ঝিলে। এই নৌকা দিয়েই পারাপার হয়ে কিন্তু এই বস্তিবাসী কিন্তু তাদের বাড়িতে যাতায়াত করে। তো এইখানে এই ঝিলপাড়ে দাঁড়িয়ে কিন্তু আসলে আমি বেশ কয়েকজন ভুক্তভোগী এবং যাদের বাড়ি ওখানে আছে আগুনে ভস্মীভূত হয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা আমাকে জানিয়েছিলেন যে আসলে এই আগুনটা 5টার কিছুটা আগ পিছ দিয়ে এরকম টাইমে আসলে এই আগুনের সূত্রপাত হয়। তারা তখন কিন্তু আসলে নিজেদের কর্মস্থলে কিন্তু আসলে তারা ছিল এবং কর্মস্থলে ছুটি হবে এমন একটা সময়ে কিন্তু তাদের পরিবার পরিজন কিংবা শুভাকাঙ্ক্ষীদের ফোন পেয়ে কিন্তু তারা আসলে প্রথমেই জানতে পারে যে তাদের বাড়িতে কিন্তু আগুন লেগেছে। এরপর তারা দ্রুত ফোনে এবং আশপাশের মানুষ দিয়ে তাদের পরিবারের সদস্য, অর্থাৎ বাচ্চা যারা হচ্ছে কেউ মানে বিভিন্ন বয়সের যে তাদের সন্তানেরা, তাদেরকে নিরাপদ জায়গায় প্রথমে তাদের সরিয়ে আনতে সক্ষম হলেও তাদের যে বাড়িতে, সেই বাড়ি কিন্তু আসলে রক্ষা করতে পারেনি। তারা আসলে প্রথমে চেষ্টা করেও এই আগুন ন্যূনতমভাবে নিয়ন্ত্রণ আনতে পারেনি। তারা যেটা বলছিলেন যে তাদের আসলে সব সম্বল কিন্তু তারা নিজেরা এই দূর থেকেই কিন্তু পুড়ে যেতে দেখছে। তাদের ভবিষ্যৎ আসলে তারা পুড়ে যেতে দেখছে, তাদের সন্তানের ভবিষ্যৎ তারা পুড়ে যেতে দেখছে। আমি এখানে আনোয়ার নামে একজনের সাথে কথা বলেছি। আনোয়ার তিনি কাঁদতে কাঁদতে আমাদেরকে যেটা জানিয়েছেন যে তার সব শেষ হয়ে গেছে, তার শুধু দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সে কিন্তু বেরিয়ে আসতে পেরেছে কোনো রকম, কিন্তু তার কোনো কিছুই সে কিন্তু আর রক্ষা করতে পারেনি। তিনি যেমন, এছাড়া আমি আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই লাবণী, আপনি জানেন এবং আমরা আসলে বিগত দিনগুলোতেও এই বস্তিবাসীর আগুনের থেকেও আমরা যে তথ্য পেয়েছি এবং আজও যেটা পেলাম, সেটা আসলে কিন্তু এই বস্তিবাসীদের মানুষের কিন্তু ব্যাংকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে আসলে অর্থ কিংবা সম্পদ গচ্ছিত রাখার তাদের কোনো অভ্যাস নাই। অর্থাৎ তারা এইগুলো আর্থিক ব্যাংক এবং ব্যাংক বিমা এইসব জায়গায় কিন্তু তারা সঞ্চয় রাখে না। তারা কিন্তু তাদের যা মাস শেষে যে যতটুকু অর্থ তারা সঞ্চয় করতে পারে সবই কিন্তু তাদের এই ঘরেই কিন্তু আসলে সেই সম্পদগুলো গচ্ছিত রাখে। যার কারণে কিন্তু বারবার যখন আগুন লাগে, এই আগুনের পরে কিন্তু আমরা মানুষের হাহাকারের মধ্যে শুধু শুনি যে আমার সব শেষ হয়ে গেল, এই ঘরের মধ্যে আমার সব কিছু ছিল। আজও আমি আনোয়ার, সোহাগ, হাজেরা বেগম সহ যে কয়জনের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তাদের সব সম্পদ কিন্তু এখানে আসলে শেষ হয়ে গেছে। তাদের সব সম্পদ
কিন্তু এই ঘরেই রাখা ছিল, যার কারণে সব কিছু আগুন যখন তাদের ঘর ভস্মীভূত করেছে, তাদের সম্পদও ভস্মীভূত করেছে। যার কারণে তাদের আর্তনাদ যে আসলে আগামী দিনগুলোতে তারা কীভাবে তাদের দিন যাবে, আগামী দিনে তাদের সন্তানদের তারা কীভাবে লালন পালন করবে, আগামীকালের সোহাগ নামে যেই ভুক্তভোগী, তিনি তো আগামীকাল না, তিনি বলছে আজ রাতে কি খাবে, অর্থাৎ আজ রাতে খাওয়ার মতো তাদের সেই অর্থ হয়তো না, তাদের কাছে সঞ্চিত নাই, সবই তাদের ঘরে ছিল, চাল ডাল তেল সবই পুড়ে গেছে, এবং যেই অর্থ সম্পদ সেটাও হয়তো ঘরেই গচ্ছিত রাখা ছিল, সবই আজকে ধূলিসাৎ হয়ে গেছে। লাবণী, আসলে এই যে আপনাকে 5 মিনিট আগে যেই তথ্য দিলাম, সেই 5 মিনিটের পর এই 5 মিনিটে কিন্তু আরও আগুনটা কিন্তু আমরা ছড়িয়ে যেতে দেখতেছি। আমরা কিন্তু যত সময় এগিয়ে যাচ্ছে, যত সময় পার হচ্ছে, আসলে কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু আসলে বেড়েই যাচ্ছে। আপনি জানেন যে এই বস্তি আসলে কিন্তু এই বস্তিগুলো তৈরি যে উপকরণ, সেই উপকরণ কিন্তু আসলে আগুন উপযোগী, অর্থাৎ এই সমস্ত উপকরণে আগুন খুব দ্রুত ছড়ায় এবং দ্রুত এই আগুন জ্বলতে থাকে। কারণ আপনি জানেন যে বস্তি যেই নির্মাণ সামগ্রী, অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে যেসব নির্মাণ সামগ্রী প্রয়োজন হয়, সেগুলোর মধ্যে থাকে হচ্ছে বাঁশ, কাঠ, টিন সহ বেড়া সহ বিভিন্ন উপকরণ দিয়ে যে যাদের এই বস্তি ঘরগুলো তৈরি হয়। কিন্তু এই ঘরের কিন্তু আসলে আগুন যখন লাগে তখন কিন্তু এই উপকরণগুলো কিন্তু আসলে দাহ্য পদার্থ মতোই আসলে জ্বলতে থাকে। এছাড়া কিন্তু বস্তিতে বেশ কিছু কিন্তু একটু দূর থেকে কিন্তু আমরা বেশ কিছু ছোট একতলা কিংবা সেমি পাকা কিছু বাড়িও দেখতে পাচ্ছি, সেগুলোতে এখনো আগুন লাগেনি, কিন্তু যে সমস্ত জায়গায় আসলে টিন কাঠ জায়গায় বাড়ি আছে, সেগুলো কিন্তু জ্বলতে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বস্তিগুলোতে আসলে আগুন দ্রুত ছড়ায়, কারণ এই বস্তিগুলো সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তৈরি করা থাকে, যার কারণে একটা ঘরের সাথে আর একটা ঘরের দূরত্ব খুবই কম থাকে, যার কারণে কিন্তু আগুনের যখন শুরু হয় তখন যে বাতাস এখানে আসে, সেই একজন ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই যে বস্তি সিস্টেমটা এরকম, যারা হয়তো জানে না তাদের কাছে একটু হয়তো অন্যরকম শোনা যাবে। আসলে এখানে ঘর বলতে, এখানে বাড়ি বলতে আসলে কি একটা বাড়িতে কিন্তু 20, 30 এবং কি 40টা পর্যন্ত ঘর থাকে, অর্থাৎ একটা বাড়ির মালিক থাকে একজন, সেই বাড়িতে হয়তো 20 কিংবা 30টা ঘর থাকে, সেই ঘর নিয়ন্ত্রণ করে সেই ঘরের মালিক। অর্থাৎ তিনি যে ভুক্তভোগী জানাচ্ছিলেন যে এখানে আসলে 30-40টা ঘর আসলে মানে তাৎক্ষণিকভাবে আগুনে জ্বলতে দেখা গেছে, যার কারণে তিনি বলছেন যে প্রতিটা ঘরেই যদি 20-30টা করে ঘর থাকে, তাহলে এই সংখ্যা আগুনে ক্ষতিগ্রস্ত যে ঘরের সংখ্যা আসলে সেটা যে কয়েক শতে গিয়ে আসলে দাঁড়াবে। তিনি যেটা জানাচ্ছিলেন যে তিনি আসলে যখন এই আগুনের সূত্রপাত হয়, তিনি তখন তার কর্মস্থলে ছিলেন, কর্মস্থল থেকে তার যখন বাসার প্রতিবেশীর কাছ থেকে যখন তিনি আসলে আগুনের সংবাদটা পায়, তখন তিনি আসলে বাসা থেকে এসে তার সন্তানগুলোকে বাসা বের করে নিয়ে আসাই আসলে তিনি পেরেছেন। এছাড়া কিন্তু আর কিছুই কিন্তু আসলে তিনি আসলে এখনো পর্যন্ত তার বাসা থেকে বের করতে পারেননি, অর্থাৎ কোনো কিছুই আর অক্ষত আছে বলেও কিন্তু তিনি এখনো তিনি কিন্তু আসলে মনে করেন না, কারণ হচ্ছে লাবণী, আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কড়াইল যে বস্তির আগুনের লেলিহান শিখা কিন্তু যত সময় পার হচ্ছে, এই আগুনের লেলিহান শিখা কিন্তু বেড়েই যাচ্ছে। আগুনের আসলে কমার আমরা কোনো লক্ষণ এখন পর্যন্ত আসলে দেখতে পাচ্ছি না। আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই আগুনের যে এই তীব্রতা কিন্তু আসলে যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে বেড়েই যাচ্ছে, যার কারণে আগুন আসলে এটা যে কখন শেষ হবে, অর্থাৎ আমার যতটুকু দেখে আসলে মনে হচ্ছে যে আগুন আসলে অসংখ্য ঘর আসলে ধূলিসাৎ করে দিয়েই যাবে। এখনো পর্যন্ত আমরা যেই অংশে আছি, অর্থাৎ যে এই পাশে যে খাল আছে, যে খালের এই অংশ দিয়ে কিন্তু এখনো আমরা ফায়ার সার্ভিস দেখিনি। যতটুকু আমরা শুনেছি, ফায়ার সার্ভিস আসলে এর ওই পার, অর্থাৎ গুলশানের ওই পার থেকে আসলে ফায়ার সার্ভিস তাদের অগ্নি নির্বাপনের যেই তোড়জোড় তারা সেটা চালিয়ে যাচ্ছে।
আচ্ছা, এখানে আমরা অসংখ্য মানুষ, উৎসুক মানুষের কেউ কি ভুক্তভোগী আছেন যাদের বাড়ি আছেন? এখানে ছিল অনেকেই, কিন্তু বের হয়েছে আবার। আচ্ছা, এই আগুনটা আসলে কখন লেগেছে আপনারা কি জানেন কিছু? এটা আপনার সম্ভবত মনে হয় তো বিকাল থেকে লাগছে, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনাদের বাড়ি কেউ আছেন এখানে ভুক্তভোগীর বাড়ি যার ইয়ে আছে? ছিল। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে যেখানে কথা বলছি এখানে আসলে সবাই উৎসুক জনতা। এখানে অনেকজনই উৎসুক জনতা যারা আসলে দেখতে এসেছে, এখনো তাদের বাড়িতে নেই। কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আসলে অসংখ্য মানুষকে আসলে বেশ কয়েকজনকে দেখেছি যারা কিন্তু আসলে এখানে আসলে সব হারানোর বেদনা নিয়েই কিন্তু তারা এখানে মানে পুরো দিশাহারা অবস্থায় আছে, যাদের সব পুড়ে গেছে, অর্থাৎ তাদের এখন কিছুই নেই, অর্থাৎ শুধুমাত্র তাদের সন্তান সন্ততি পরিবার নিয়ে আসলে কোনো রকম ওই আগুন থেকে আসলে বেঁচে আসতে পারছেন। তো লাবণী, এখন আমরা কিন্তু দেখছি আগুনের তীব্রতা আরো বাড়ছে। এখন কিন্তু আমরা যতটুকু আমাদের খালি চোখে দূরতে এইখান থেকে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি আগুনের তীব্রতা কিন্তু আসলে বাড়ছে, এবং আগুন যে ছড়িয়ে যাওয়ার যে দৃশ্য সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগুনটা কিন্তু করাইল বস্তির এখন করাইল বস্তিতে এখন পর্যন্ত আগুন, সেটা কিন্তু সেই আগুনের সূত্রপাত এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি। এখন যতজনের কাছে আমরা প্রশ্ন করেছি যে আসলে আগুনটার সূত্রপাত কেউ জানেন কিনা আসলে